আল্লাহর হাবিব ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। রাসূলুল্লাহর সাহাবীগণের মধ্যে মক্কায় সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে একটি পরিবারকে। পরিবারে 3 জন মানুষ ছিল। কয়জন? হযরত ইয়াসের বাবা, সুমাইয়া মা, আম্মার ছেলে, 3 জনের একটা পরিবার, সবচেয়ে গরিব পরিবার মক্কায়। আবু জেহেল একসাথে বাবা মা ছেলে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল যে প্রতিদিন মারে। সিরাতের কিতাব সাক্ষী, হযরত সুমাইয়া কাবার চত্বরে দাঁড়িয়ে কালেমা পড়লেন। বরদাস্ত করতে পারে নাই আবু জেহেল, পাথর বর্ষণ করে করে হযরত সুমাইয়াকে কাবার চত্বরে শহীদ করে দিয়েছে। ইসলামের ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহর রক্ত ঝরা কালেমার জন্য প্রথম কোন পুরুষ শহীদ হয় নাই, শহীদ হয়েছেন একজন নারী, তার নাম হযরত সুমাইয়া। ওনার কলিজার টুকরা সন্তান আম্মার ঈমান আনার কারণে প্রতিদিন আবু জেহেল তাকে মারে। যত তারে মারে তার ঈমানের তেজ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। বিরক্ত হয়ে আবু জেহেল একদিন হযরত আম্মারের শরীরের মধ্যে আগুন ধরায় দিল। জীবন্ত একটা মানুষ, আগুন দাউ দাউ করে জ্বলছে, প্রাণ বাঁচাবার জন্য মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে, কেউ পানি নিয়ে যায় না আবু জেহেলের ভয়তে। খবরটা চলে গেল আমার রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে। আল্লাহর হাবিব বেরিয়ে আসলেন, দেখেন আম্মারের শরীরে আগুন জ্বলছে দাউ দাউ করে, কিন্তু আম্মারের মুখে কালেমার উচ্চারণ বন্ধ হয় না। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব পানি নিলেন না, বালিও নিলেন না, আম্মারের সামনে দাঁড়ায়া আগুনকে রাসূলুল্লাহ একটা ধমক দিলেন। আল্লাহর হাবিব ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার হয়েছিল আমার দাদা ইব্রাহিমের জন্য। হাদিস সাক্ষী, রাসূলুল্লাহর ধমকের সঙ্গে সঙ্গেই আম্মারের শরীরের আগুন হয়ে যায় পানি। সাহাবায়ে কেরামকে কেটে টুকরা করা হইতো, করাত দিয়ে 2 টুকরা করা হতো, আগুন জ্বালায় দেওয়া হতো, তারা জীবন দিতেন, ঈমান দিতেন না, কারণ তাদের ঈমান ছিল ঈমানে গায়বী, তাদের ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন, তাদের ঈমান ছিল তাদের জীবনের চেয়ে দামি। ঠিক কিনা বলেন? মুসলমান যেই দিন সেই রকম ঈমান করতে পারবেন, কাফেরের হাতে মার খাবেন না, মার প্রতিহত করতে পারবেন।